এক নম্বর সমীকরণে x সমান 5 বসায়। এক নম্বর সমীকরণে x সমান 5 বসালে কত হবে? ভালো করে দেখো যে 5 কি ছিল, 5x প্লাস 3y ইকুয়াল টু 34। তাহলে 5 ইন্টু 5 প্লাস 3y ইকুয়াল টু 34 বা 25 প্লাস 3y ইকুয়াল টু 34। এধারে 25 প্লাস আছে, এধারে গেলে মাইনাস হয়ে যাবে। 3y ইকুয়াল টু 34 মাইনাস 25, তাহলে 3y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 3y ইকুয়াল টু দাঁড়াচ্ছে 9, y ইকুয়াল টু 9/3 সমান 3, y এর মান 3। তাহলে আমি কি বলতে পারি যে একটি পেন যেটা আমি x ধরেছিলাম যার মান 5 বেরিয়েছে, এবং একটি পেন্সিল যেটার আমি y ধরেছিলাম যার মান 3 বেরিয়েছে। তাহলে কি বলতে পারি, একটি পেনের দাম 5 টাকা ও একটি পেন্সিলের দাম 3 টাকা। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা করি এবার। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা 2 নম্বর অঙ্ক। তো সেটা হচ্ছে, আমার বন্ধু আয়শা ও রাফিকের ওজন একত্রে যথাক্রমে 85 কিগ্রা এবং আয়শার ওজনের অর্ধেক রাফিকের ওজনের 4/9 অংশ সমান হলে সমীকরণ গঠন করি। তাহলে আমি আয়শা এবং রাফিকের ওজন দুজনেরই ওজন জানি না, তাহলে আমি ধরে নিতে পারি যে একজনকার x, মানে ধরো আয়শার ধরলাম x এবং রাফিকের y, তাহলে দুজনকার মোট ওজন মানে যোগ। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 85 এবং আয়শার ওজনের অর্ধেক মানে 1/2, রাইট? তো আয়শার ওজনের অর্ধেক মানে 1/2, তার মানে 1/2 x প্লাস রাফিকের ওজনের কত, সমান রাফিকের ওজনের সমান কত বলেছে? আয়শার ওজনের অর্ধেক রাফিকের ওজনের 4/9 অংশ, মানে 4y/9 অংশ সমান হবে, রাইট? সমীকরণ গঠন করে পৃথক পৃথক ওজন বার করতে বলেছে। চলো দুইটাকে অঙ্কটা করি। ধরি আয়েশা ওজন x কিগ্রা ও ওজন y কিগ্রা। তাহলে আয়শার ওজন কত কিগ্রা? x কিগ্রা, এবং রাফিকের ওজন y কিগ্রা। তাহলে আমি শর্তানুসারে বলতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 85, কারণ দুজনকার ওজন হচ্ছে 85, যেটা আমি 1 নম্বর সমীকরণ, দুজনকার মোট ওজন হচ্ছে 85, যেটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আরেকটা শর্তানুসারে কি বলবো, দুজনকার ওজনের মানে একজনকার ওজনের অর্ধেক, মানে x এর সাথে হাফ, মানে আয়শার ওজনের অর্ধেক আর রাফিকের ওজনের কত, 4/9 অংশ। তাহলে x এর সাথে কিছু নেই, মানে 1 আছে নিচে, তাহলে x এর সাথে 1 গুণ হবে, তাহলে x/2 ইকুয়াল টু y এর সাথে 4, তাহলে 4y/9, এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে, 9x ইকুয়াল টু 4 দুগুণে 8, 8y, বা 9x মাইনাস 8y, এদের প্লাস 8y, এদের মাইনাস 8y হয়ে যাবে, এলে ইকুয়াল টু 0। এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো
এক নম্বর সমীকরণে কি আছে? এক নম্বর সমীকরণে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 85, এখানে 9x মাইনাস 8y ইকুয়াল টু 0। তার মানে অবশ্যই আমি যদি ওয়াইটাকে এলিমিনেট করবো, এখানে মাইনাস আছে, তাহলে একে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখবো যে এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই এক নম্বর সমীকরণ 8 দিয়ে, তাহলে 8 ইন্টু এক্স 8x প্লাস 8 ইন্টু ওয়াই 8y ইকুয়াল টু 5 8 40 4 8 8 64 68। আবার এখানে কত? সেম জিনিস 9x মাইনাস 8y 0। এটা নিয়ে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তার মানে অটোমেটিক হয়ে যাবে, বিয়োগ করবো না, যোগ করবো। 8 আর 9 17। x ইকুয়াল টু 680, তাহলে x ইকুয়াল টু 680 বাই 17, 17 4 মানে 40, তাহলে x এর মান 40। এখান থেকে y এর মান কি করে বার করবো? ভেরি ইজি, যে কোনো একটা সমীকরণ ধরো আমি 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণ ধরো 1 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 40 বসায়, তাহলে কত হবে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 85, 40 প্লাস ওয়াই ইকুয়াল টু 85, ওয়াই ইকুয়াল টু 85 মাইনাস 40 সমান 45। তাহলে আইসার ওজন কত? এক্স ধরেছিলাম যার মান 40 বেরিয়েছে, এবং রাফিকের ওজন কত? ওয়াই ধরেছিলাম যার মান 35 বেরিয়েছে। তাহলে আইসা ওজন 40 কিগ্রা ও রফিকের ওজন 45 কিগ্রা।